প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা তোমাদের সবসময় পরামর্শ দিব, এই করোনার মহামারীতে তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যখনই জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা যে কোনো উপসর্গ দেখা দিবে, আতঙ্কিত না হয়ে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবে। তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আছি আমি সাইদা আক্তার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। নিচের চিত্রগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং কোড। চিত্রগুলো দেখে আমরা কি বুঝতে পারি, আজকের পাঠের বিষয় কি হতে পারে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার আগে তোমাদেরকে জানতে হবে প্রোগ্রাম কি। তোমরা জানো যে সফটওয়্যার ছাড়া একটি কম্পিউটার অচল। একটি কম্পিউটারের প্রাণ শক্তি হলো সফটওয়্যার, যা কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়। প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়ে থাকে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি হয় প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? শুধু সি থাকলে কি হতো না? তবে কেন সি প্লাস প্লাস, জাভা, পার্ল, অ্যালগল, লিস্প, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ? আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রামের কাজে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়ে থাকে। যেমন অ্যালগল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান বা প্রকৌশল কাজে ব্যবহৃত হয়। লিস্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহৃত হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিক্ষা গবেষণা কাজে ব্যবহৃত হয়। জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স ও ক্রোম সি প্লাস প্লাসে লেখা হয়। ইউটিউব, গুগল, অ্যাপ ইঞ্জিন ইত্যাদি সাইটগুলো চলছে পাইথনের ওয়েবকিটের শক্তিতে। শিক্ষার্থীরা, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, বাইনারি সংখ্যা। মেশিন ভাষার সহজ অর্থ হলো নিজস্ব ভাষা। তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীরা, কম্পিউটার একটি নিজস্ব ভাষা আছে। কম্পিউটার শুধু সে ভাষাই বুঝতে পারে। আমরা যে ভাষায় প্রোগ্রাম রচনা করি না কেন, কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে মেশিনের ভাষায় পরিণত করে নেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি উচ্চস্তরের ভাষা। এই যে এখানে যে আমরা প্রোগ্রামটা দেখতে পাচ্ছি, এটা অনেকটাই আমাদের ভাষার মতো। কম্পিউটার কি এই ভাষা বুঝতে পারবে? না, কম্পিউটার আমাদের এই ভাষাটা বুঝতে পারবে না। কম্পিউটারকে বুঝতে হলে অনুবাদকের সাহায্যে মেশিনের ভাষায় রূপান্তর করতে হবে। যখন কোডিং করা হয়, অর্থাৎ উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা হয়, তখন তাকে বলে সোর্স কোড। এবং মেশিনের ভাষায় যখন প্রোগ্রাম রচনা করা হয়, তখন তাকে বলে অবজেক্ট কোড।
তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পাঠ শেষে আমরা কি শিখব? প্রোগ্রাম কি তা বলতে পারবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্ণনা দিতে পারবে, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা লিখতে পারবে। প্রোগ্রাম কাকে বলে আমি তোমাদের জন্য সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমাদের বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা বই থেকে পড়ে নেবে। প্রোগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানে ব্যবহৃত নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রামিং কাকে বলে? কম্পিউটারের ভাষায় কোনো সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশ বা নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা সংজ্ঞায় চলে আসি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানে ব্যবহৃত প্রোগ্রাম বা প্রোগ্রামিং সফটওয়্যার সমূহ যে ভাষায় লেখা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে। এই সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি স্তর বা প্রজন্মে ভাগ করা যায়, যথা প্রথম প্রজন্মের ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজ। 1945 সালে এ ভাষার প্রচলন শুরু হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। 1950 সালে এ ভাষার প্রচলন শুরু হয়। তৃতীয় প্রজন্মের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 1960 সালে এ ভাষার প্রচলন শুরু হয়। চতুর্থ প্রজন্মের ভাষা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 1970 সালে এ ভাষার প্রচলন শুরু হয়। পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সালে ভাষা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমরা এখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ দেখব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে তিন ভাগে ভাগ করা যায়, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা সংজ্ঞাটা দেখব। মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, যেমন অ্যাসেম্বলি। মেশিন ল্যাঙ্গুয়েজ তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ যে এখানে আমরা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ কম্পিউটারের ভাষা দেখতে পাচ্ছি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা সংজ্ঞাটা পড়ে নেই। মেশিন ল্যাঙ্গুয়েজ যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা 0-1 ব্যবহার করে নির্দেশ সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। মেশিন ল্যাঙ্গুয়েজের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি। বলো তো, এটা কি কম্পিউটারের বোধগম্য ভাষা? না, এটা কম্পিউটারের বোধগম্য ভাষা না, অর্থাৎ কম্পিউটার এটা বুঝতে পারছে না। কম্পিউটারের বোধগম্য ভাষা হলো এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে কম্পিউটার সরাসরি বোধগম্য ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। মেশিন ল্যাঙ্গুয়েজকে আবার নিম্নস্তরের ভাষাও বলা হয়। বিদ্যুতের হাই ভোল্টেজকে বিট 1 এবং লো ভোল্টেজকে বিট 0 দিয়ে নির্দেশ করে কম্পিউটারের জন্য যে ভাষা তৈরি করা হয় তাকে মেশিনের ভাষা বলে। আমরা এখন চলে আসি মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধাসমূহ। কম্পিউটারের অভ্যন্তরীণ সার্কিট বা মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়। প্রোগ্রাম দ্রুত কার্যকরী হয়। কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা হয়।
কম পরিমাণ মেমোরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা হয়। এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক হলো যে প্রোগ্রাম উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে, তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা সম্ভব। কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করা যায়। আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধায় চলে আসি। 0 এবং 1 মাত্র দুটি অঙ্ক ব্যবহার করে এই ভাষায় প্রোগ্রাম রচনা করা হয়, তাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ, মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। ডিবাগ করা কষ্টকর, দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্বন্ধে পূর্ণ ধারণা থাকা অপরিহার্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে চলে আসি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা এখানে অ্যাসেম্বলি ভাষায় রচিত একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছি। অ্যাসেম্বলি ভাষাটা কম্পিউটার বুঝতে পারবে না। এখানে আমরা অ্যাসেম্বলার এই প্রোগ্রাম অনুবাদ করে মেশিনের ভাষায় কী করবে, রূপান্তর করবে। তাহলে আমরা সংজ্ঞায় চলে আসি। বিশেষ সংক্ষিপ্ত সংকেত বা কিছু স্মৃতিসহায়ক শব্দ যেমন অ্যাড, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মুভ, লোড, জাম্প ইত্যাদি ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ভাষার অবস্থান মেশিন ভাষার উপরে। অ্যাসেম্বলি ভাষার নামসমূহকে নেমনিক বলে। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে 4টি অংশ থাকে, যথা লেবেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি সাংকেতিক কোড বা নেমনিক, এগুলো হচ্ছে অপকোড, এগুলো হচ্ছে অপারেন্ট। আমরা চলে আসি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধাসমূহ। দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়। মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না। প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। সহজেই ডিবাগিং করা যায়। কম পরিমাণ মেমোরি স্পেসে প্রোগ্রাম নির্বাহ করা সম্ভব। কম পরিমাণ লজিক সার্কিটে প্রোগ্রাম নির্বাহ করা সম্ভব। মেশিনের ভাষার তুলনায় কম সময়ে ও সহজে প্রোগ্রাম তৈরি, ভুল চিহ্নিত এবং সংশোধন করা যায়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অসুবিধাসমূহ: এ ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না। প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রচনা করা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। প্রোগ্রামের ভুল চিহ্নিত করা এবং পরিবর্তন করা অপেক্ষাকৃত কঠিন। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্বন্ধে পূর্ণ ধারণা থাকা অপরিহার্য। মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আমার এই ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।